भोजे सव्ये वेणुं शिरसि शिखिपिच्छं कटितटे दुकुलं नेत्रान्ते सहचरकटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसतिलीलापरिचयो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। অনেকে বলে শ্রী জগন্নাথ দেবের হাত নেই পা নেই, কিন্তু উড়িষ্যার লোকেরা বলে হাত নাহি গোড় নাহি তা কামর সীমা নাহি। ভগবানের হাত পা নেই, কিন্তু তার ইচ্ছা ছাড়া কোনো কিছু চলছে না, সব কিছুর পিছনে তার হাত আছে। এমন এক কাহিনী আজকে শোনাবো। অধ্যায়ের নাম সর্বনিয়ন্তা জগন্নাথ। সব কিছু নিয়ন্ত্রণ করছেন, ঋতু নিয়ন্ত্রণ করছেন, কোন সময় কি ঋতু হবে, সূর্যের উদয় অস্ত নিয়ন্ত্রণ করছেন, পূর্ণিমা অমাবস্যা নিয়ন্ত্রণ করছেন, আমার জীবনকে নিয়ন্ত্রণ করছেন, আমার জীবনের কতদিন আয়ু, কতদিন পরে চলে যাব, সব কিছু নিয়ন্ত্রণ করছেন শ্রী জগন্নাথ দেব। এমন এক প্র্যাকটিক্যাল ব্যবহারিক ঘটনা ঘটেছিল পুরী মন্দিরে। আমরা আগে বলেছি জগন্নাথ পুরীতে ভগবান জগন্নাথকে সারা দিন জনগণ ভক্তরা দর্শন করেন, কিন্তু রাত্রে যখন মন্দির বন্ধ হয় দেবতারা আসেন দর্শন করতে। তার একটা প্রমাণস্বরূপ কাহিনী তুলে ধরা হচ্ছে। যখন ভগবানকে রাত্রে শয়ন দেওয়া হয় তখন ভগবানকে বড় সিঙ্গার বেশ পরানো হয়। যেরকম আমরা দিনের বেলা বা ঘুমানোর আগে পর্যন্ত এই সব মালা পরে আছি, পোশাক আশাক পরে আছি, ভগবানকেও সাজানো হয় সুন্দর। রাত্রে যখন ভগবানকে বিশ্রাম দেওয়া হয় এই মালা বা বেশি পোশাক আশাক, যত চূড়া পাগড়ি সাজানো আছে সব খুলে দেওয়া হয়। কিন্তু পুরী মন্দিরে আরও বেশি করে ভগবানকে সাজানো হয়। দিনের বেলা যে সাজানো হয় তাকে বলে সিঙ্গার আরতি বা সিঙ্গার বেশ, কিন্তু রাত্রে জগন্নাথকে পরানো হয় বড় সিঙ্গার বেশ। কেন? রাত্রে দেবদেবী আসেন। তো একদিন বিভিন্ন দেবদেবী এসেছেন টাইম মতো, তারা এসে ভগবানকে দর্শন করে ভগবানের আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছেন। একটু যমরাজের আসতে লেট হয়ে গেছে, কেন যমরাজের হরেক কাজ, প্রতিদিন লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, তাদের বিচার আচার একটু সময় লেগে যায়। বেচারা একটু লেটে এসছেন এবং মন্দিরে প্রবেশ করেই একটা ঘটনা দেখলেন। একটা চড়ুই পাখি বসে আছে, আর পাখিটা চেঁচামেচি করছে, চিৎকার করছে। যমরাজের নজর চলে যায়, আরে পাখিটা এত চিৎকার করছে কেন? তারপরে মনে পড়লো, আরে এই পাখিটা তো এখানে থাকার কথা নয়, এখানে থাকার এর একটু পরেই, কয়েক মুহূর্তের পরেই এর মৃত্যু আছে। আর ওর যেখানে মৃত্যু আছে সেখানে পাখিটার এই ছোট ছোট ডানায় ভর দিয়ে উড়তে উড়তে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। এটা কি করে সম্ভব? যমরাজ গালে হাত দিয়ে তাকাচ্ছে, আরে আর এই যমরাজের তাকানো দেখে ভগবানের সামনে অবস্থান করছেন ভগবানের বাহন বা ড্রাইভার গরুড় দেব। গরুড় দেব হচ্ছেন সমস্ত পাখিদের রাজা, পক্ষীরাজ। ভগবানকে নিয়ে বহন করেন, যখন যেখানে ভগবানকে প্রয়োজন হবে মুহূর্তের মধ্যে নিয়ে চলে যাবেন।
তো সেই পক্ষীরাজ গরুর চিন্তা করলেন, আরে যমরাজের নজর পড়েছে এই পাখিটার উপরে, আমার ছোট বোনের উপরে, এই তো যমরাজ মারবেই, আমি কিন্তু যদি বাঁচাই, আমাকে বাঁচাতে হবে ওকে, আমি ওকে যমরাজের হাত থেকে না বাঁচাতে পারলে একটা অপযশ হয়ে যাবে, যেহেতু মন্দিরে আছে, ভগবানের শরণাপন্ন আছে। এই চিন্তা করে যমরাজ যখন ভিতরে চলে গেলেন প্রভুর দর্শনে, গরুদেব ওই ছোট্ট চড়াই পাখিটাকে নিয়ে 10,000 যোজন দূর মানস সরোবরে একটা বকুল গাছের কোটরে রেখে দিলেন। গরুদেব চিন্তা করলেন, আগে এমন জায়গায় আমি লুকিয়ে রাখবো যমরাজ যেন টের না পায়, মারবে তো দূরের কথা। আর গরুদেব নিয়ে গেছেন, নিমেষের মাত্র ফেরত এসছেন, কেন ও ভয় হচ্ছিল যে যমরাজ মন্দির দর্শন করে বেরোবেন, যদি আমাকে না দেখতে পায় তাহলে বুঝে নেবে যে এই গরুর দেবী পাখিটাকে কোথায় লুকিয়ে রেখেছে, কথাটা তো সত্যই। তাই মুহূর্তের মধ্যে ফিরে এসছে। যমরাজও ভগবানের কাছে গিয়ে প্রণাম করে স্তুতি করে তিনি ফেরত এলেন। তখন গরুদেব চিন্তা করছে, যমরাজ মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে ঢুকতে হবে মন্দিরে। তো গরুদেব এসে গেছেন, কিন্তু যমরাজ গেছেন প্রভুর কাছে, প্রভুকে প্রণাম করেছেন, জগন্নাথকে প্রণাম করেছেন, দিয়ে হাত জোড় করে বিনতিভাবে একটা প্রশ্ন করছেন, হে প্রভু, আপনার এ কি বিচার? বলছে, কেন তুমি এত উদ্বিগ্ন কেন? না, আপনি প্রত্যেক জীবের আয়ু দিয়েছেন, কে কত বছর বাঁচবেন সেটাও নির্ধারণ করে দিয়েছেন। আপনার সেই নির্ধারণ অনুযায়ী আমি পালন করে এই মৃত্যুর দেবতা রূপে সকলকে আমি পালন পোষণ করছি, বুদ্ধি দিচ্ছি। তো এই পাখিটি যে তার মৃত্যু আছে 10,000 যোজন দূরে একটা গাছের কোটরে। তো ও আছে আপনার মন্দিরে, তাহলে ওর মৃত্যু হবে কোথায়? বা ওর আয়ু কি বাড়ানো হয়েছে না কি ব্যাপার? ও তো এখানে বসে আছে, এত দূর ও যাবে কি করে? ভগবান হাসলেন। ভগবান হেসে বলছেন, তোমার খুব চিন্তা তাই না? তুমি মোটেই চিন্তা করো না, আমার শক্তি আমার ইচ্ছাতে কাজ করছেন, প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে সম্পন্ন হবে, তুমি বেশি উদ্বিগ্ন হইও না, সব কাজ ঠিক মতো হচ্ছে। ব্রহ্মাকে যমরাজকে জগন্নাথ বুঝিয়ে আশ্বাসন দিয়ে বলে, ঠিক আছে আপনি আপনার ধামে যান। কিন্তু হলো কি, যমরাজ তো বেরিয়ে আসছেন, যেখানে সে পাখিটাকে দেখেছিলেন ওই পাখিটা নেই। এদিক ওদিক খুঁজছেন, পাখিটার মৃত্যু আছে তো, কোথায় কোথায় পাখি, এদিক ওদিক খুঁজতে তখন যমরাজ প্রশ্ন করছেন, কাকে খুঁজছেন? বলে, ওই যে চড়াই পাখি। হ্যাঁ হ্যাঁ, আপনি মারতে পারবেন না, ওকে আমি এমন জায়গায় রেখে দিয়ে এসেছি, আপনি খুঁজে পাওয়া তো দূরের কথা, টেরই পাবেন না। তখন যমরাজ একটু স্তম্ভিত হয়ে গেল। তো তখন বলছেন, এই যমরাজ হাসছেন, বলে, কোথায় রেখেছেন? এখান থেকে 10,000 যোজন দূরে মানস সরোবরে বকুল গাছের কোটরে আপনি খুঁজেই পাবেন না। যমরাজ হাসলেন, ভগবানকে স্মরণ করলেন। ভগবান তো বলছিলেন যে সব ব্যবস্থা নিখুঁতভাবে হবে, নিখুঁতভাবে, একদম টাইমে সূর্যকে উঠতে হবে,
টাইমে অস্ত যেতে হবে, তার ইচ্ছাই তো। কুরুক্ষেত্রের মাঠে তো ইচ্ছা মতো সরাসরি সূর্যকে চালিয়েছেন, এই সূর্য তুমি ডুবে যাও, ডুবে গেল, একটু উঠো, আবার উঠে গেলেন জয়দ্রথকে বধ করার সময়। তো সেই জগন্নাথ দেব তিনি সর্বনিয়ন্তা, যদিও পুরীতে বসে আছেন, সব কিছু নিয়ন্ত্রণ। যমরাজ বললেন, বারে, আমি ওটাই চিন্তা করছিলাম যে এখান থেকে ও তার নিজের ছোট ছোট ডানাতে করে এত দূর যাবে কি করে। যাই হোক, তুমি সাহায্য করেছ। আর এই কথা শুনে গরুড়দেব চিন্তা করছে, আরে আমি তো চাইলাম ওকে বাঁচাতে, তার মানে আমি ওকে মৃত্যুতে সাহায্য করলাম। হায় হায় হায়, আমরা চাই, আমরা মনে করি যে আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, আমি তোমাকে সাহায্য করলাম। আরে আমি কি সাহায্য করব, আমি কি বাঁচাবো, আমি নিজেই কতদিন থাকবো তার ঠিক নেই, গ্যারেন্টি নাই। তাই ভাগবতে প্রথম স্কন্ধে বলেন, যত্র মৃত্যু পরস্পরম। যখন ভগবান কৃষ্ণ রথে উঠে বসেছেন, তিনি পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে, হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে তিনি তার ধামে চলে যাবেন। কিন্তু হচ্ছে তা না, যত্র মৃত্যু পরস্পরম। হ্যাঁ, যখন অশ্বত্থামা ওই ভগবান রথে উঠে বসছেন, যাত্রা চালু হবে, হর্ন বেজে গেছে, সিগন্যাল হয়ে গেছে, শঙ্খধ্বনি, উলুধ্বনি সব কিছু একসঙ্গে চলছে, ভগবানের বিদায়ী পর্ব। কিন্তু হঠাৎ উত্তরা, গর্ভবতী উত্তরা গর্ভ নিয়ে দৌড়াতে 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 ভগবান কৃষ্ণের চরণে পড়ে গেলেন। ভগবান বললেন, কি ব্যাপার? একজন মহিলারা তখনকার দিনে ঘর থেকে বেরোতেন না, কিন্তু তার এমন কি পরিস্থিতি হয়ে গেল যে তিনি ভয়ভীত হয়ে ভগবানের চরণে এসে আশ্রয় গ্রহণ করলেন। ভগবান বুঝতে পারলেন, ভগবান ও 6খানা ব্রহ্মাস্ত্র ছেড়েছিল, 5টা পঞ্চপাণ্ডবের জন্য, আর একটা উত্তরার গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য। ভগবান বললেন, তোমার তো 5টা শ্বশুর রয়েছে, তারা তোমাকে রক্ষা করতে পারবে না, তারা তো এখন রাজা। তখন কুন্তী দেবী বলছেন, না না প্রভু, এই জগতে কেউ কাউকে বাঁচাতে পারে না, বরং মৃত্যুতে সাহায্য করে। আর সেটাও আমাদের যখন উপলব্ধি হয়, আমরা দুঃখ অনুভব করি, না ওকে মেরে ফেলাটা ঠিক হয়নি। ভগবান বললেন, উত্তরা, আমি তোমাকে সুরক্ষা দিচ্ছি। ভগবান বাহ্যিকভাবে পঞ্চপাণ্ডবের প্রতি 5টা ব্রহ্মাস্ত্রকে সুদর্শন দিয়ে নষ্ট করে দিলেন। আর একটা ব্রহ্মাস্ত্র টার্গেট ছিল উত্তরার গর্ভে ঢুকে গর্ভের সন্তানকে হত্যা করা। ভগবান সূক্ষ্ম রূপে উত্তরার গর্ভের ভিতরে প্রবেশ করলেন। অনর অনিয়ান মহত মহিয়ান। ভগবান অনুর থেকেও অনু, খুব ছোট, যেরকম প্রত্যেকের হৃদয়ে আছেন ভগবান পরমাত্মা রূপে। তো সেই জন্য উত্তরা বললেন, আমার এই শ্বশুরের দ্বারা কোনো কাজ হবে না, আপনি আমাকে সহযোগিতা।
তো সেইভাবে কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারে না, বরং আমাদের দেখা যায় আমাদের দেশে ডাক্তাররা ফায়দা লুটে নেয়। কাউকে তো বাঁচাতে পারেন না, বাঁচান ভগবান, আর ফায়দাটা তুলে নেন ডাক্তাররা। তাহলে এটা কেন হবে? যদি বলেন ডাক্তার, যারা আমার ক্লাস শুনছে, যদি কেউ ডাক্তার থাকেন, না না না, আমরা তো সবাইকে সাহায্য করছি, তার ব্যথা বেদনা, তার আয়ু বাড়াচ্ছি, যশ শ্রীবুদ্ধি হয়তো বাড়াতে পারেন, কিন্তু না, রাখে হরি মারে কে। আর হরির যদি টার্গেট হয়ে যায় আপনাকে মারবেন, বাঁচাই কে? মারে হরি, রাখে কে? তো সেই সর্বনিয়ন্তা জগন্নাথ, তিনি সবার জন্য বিধি বিধান নীতি নিয়ম কতদিন আয়ু সব নির্ধারণ করেছেন, এবং যার যেখানে মৃত্যু হওয়ার কথা তার মৃত্যু হচ্ছে। আপনি বলবেন যে ব্রেন কি বলে, বিমান অ্যাক্সিডেন্টে আহমেদাবাদে 265 জন লোক মারা গেল, সেটা কি নির্ধারিত? হ্যাঁ, অবশ্যই নির্ধারিত। আমাদের একটা ছোট্ট ভিডিও পেয়েছিলাম, কোথা থেকে পেলাম সেটা আমি জানি না, যে ভিডিওটা কোথা থেকে এলো, যেখানে বর্ণনা করা আছে যে কত লোক মারা গেল, কিভাবে মারা গেল, আর মারা যাওয়ার পরে মিডিয়া লোকেরা, সাংবাদিকেরা, বা সেই ধরো ট্রেনে মারা গেছে, বিমানে, তাদের একটা সেকশন আছে, সার্ভে সেকশন, আসল কারণটা কি। তো একটা ভিডিও পেয়েছিলাম, ওর ভিডিওটা ছিল সম্ভবত আফ্রিকার, একটা বাসে করে লোক যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, এত বড় বড় বিদ্যুৎ বাজ পড়ছে যেন সেই বিদ্যুতের যে কি বলা যায়, আলোর ঝটকা, বিদ্যুৎ চমকায় না, সে বিজলি বাসের জানলার ভিতরে ঢুকে যাচ্ছে, আর ঝড় বৃষ্টি। তখন ড্রাইভার খালাসি মনে করলো, এই আমাদের পুরো বাস ভর্তিতে কেউ একজন পাপী আছে, তাকেই আজকের এই বাজ পড়ছে বড় বড়, তাকেই নেওয়ার জন্য, যার ফলে আমরা সবাই বাস ভর্তি লোকেরা কষ্ট পাচ্ছি। ড্রাইভার বাস থামিয়ে বললেন, বাসটাকে স্টপ করলেন রাস্তার পাশে, দিয়ে বললেন, আচ্ছা আমাদের ভিতরে কে এমন পাপী যার ফলে আমরা এত সাফার করছি, গাড়ি ঠিক মতো চালানো যাচ্ছে না, এত বাজ পড়ছে, গুড়ুম গুড়ুম আওয়াজ করছে, পরীক্ষা করা হবে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। বাস থামিয়ে বললেন, সামনে একটা গাছ আছে, তো প্রত্যেকে এই ঝড় বৃষ্টির মধ্যে গাছটাকে ছুঁয়ে ফেরত আসতো, এক এক করে যাচ্ছে, এক এক করে যাচ্ছে, কিছু হচ্ছে না। লাস্টে দুজন ব্যক্তি ছিল যারা গোবিন্দের ভক্ত, তো মালা জপ করছিলেন বসে, তো এক এক করে গেল চলে এলো, গেল চলে এলো, গেল চলে এলো, ঝড় বৃষ্টি বিদ্যুৎ একই রকম চলছে, একটু পরিবর্তন হলো না। না, একজন ভক্ত ছিল। তখন সবাই ধরলো, এই যে মালা জপ করছে সাধুটা, এটাই হচ্ছে পাপী, একে নামাতে হবে। ও নামছে না, বলছে না না ওইসব কিছু না, আমি নামবো না। বলছে, আপনার জন্য আমরা এত কষ্ট পাচ্ছি, নামুন। সবাই আমরা গেছি, বৃষ্টিতে ভিজে ভিজে গাছটা ছুঁয়ে চলেছে, আপনি কেন নামবেন না বলেন? জোর করে নামিয়েছে বেচারা,
হাতে জপমালা জপ করতে করতে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, গাছটাকে ছুঁয়ে চলে আসবে। আর যখনই গাড়ি থেকে নামলেন সেই ভক্ত, একটা বড় বাজ যেন গাছে কি বলে গাড়ির উপরে আছড়ে পড়ল, আর দাউ দাউ করে জ্বলে গেল বাসটা। বাসের ভিতরে যত প্যাসেঞ্জার, ড্রাইভার, খালাসি সবাই একসঙ্গে মারা গেল। কি বোঝা গেল? না, ভক্তটা বসেছিল, যার জন্য ওদের প্রাণ ভগবান নিতে পারছিলেন না। এই হচ্ছে ভক্তের বা গোবিন্দের ইচ্ছা। কত ঘটনা এরকম আছে। ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং ভগবানের শক্তি সব কিছু। তাই কাহিনী শুনলাম, জগন্নাথ, যমরাজ, চড়াই পাখি। খুব সুন্দর কাহিনী। আজকে আপনারা একাদশী ব্রত করেছেন। আমি তো একাদশী ব্রতের ভিডিও আগে পাঠিয়ে দিই, যার ফলে আমি এখন আর একাদশীতে সেই একাদশী মাহাত্ম্য পড়ছি না। আপনারা খুঁজবেন, একাদশীর কয়েকদিন আগে আমি পাঠিয়ে দিই এই ভিডিও। তো শুনলেন সর্বনিয়ন্তা জগন্নাথ। পরের আর কয়েকটা কাহিনী আছে এই জগন্নাথ বই থেকে, পড়ে শোনাব। তো সারাদিন একাদশী করেছেন, হয়তো ক্লান্ত আছেন, অনেকে অনুকল্প প্রসাদ পেয়েছেন, অথবা অনলি পানীয় পেয়েছেন, অথবা নির্জলাও করেছেন অনেকে। যেভাবেই হোক, একাদশী ব্রতের যতটুকু করবেন ততটুকু ফল পাবেন। আমি দেখছিলাম কামিকা একাদশী যখন পাঠ করছিলাম, বলছেন একাদশী করবেন তো পরে, কেবল কামিকা একাদশীর মাহাত্ম্য শুনলেই, কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শুনলেই আপনি বাজপেয় যজ্ঞের ফল পাবেন। তো একাদশী মাহাত্ম্য শুনেছেন। এখন ভাগবতের নতুন অধ্যায়, নতুন প্রসঙ্গ আমরা শুনব। পঞ্চদশ অধ্যায়, মহারাজ প্রিয়ব্রতের বংশধরের মহিমা। প্রথমে গুরু প্রণাম করি এবং পরম গুরুদেব তাদের আশীর্বাদ গ্রহণ করে আজকের ভাগবত পাঠে প্রবেশ করব। গুরু প্রণাম। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে
বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ম উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত महापुराण की जय। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण पंचम स्कंधे आज के नतून अध्याय पंचदश अध्याय प्रियव्रत महाराजेर वंशधरेर महिमा। जड़भरत प्रसंग शेष হয়েছে, এখন শুরু হচ্ছে এই প্রিয়ব্রত বংশের শেষের দিকে। এই অধ্যায়ের পরে নতুন আলোচনা শুরু হবে। এখন সেই পিড়িতে যে আলোচনা শুরু হয়েছিল তৃতীয় স্কন্ধে, স্বয়ম্ভু মনু শতরূপা, তাদের 5 ছেলে মেয়ে, 3 মেয়ে 2 ছেলে, 3 মেয়ে আকুতি, দেবহূতি, প্রসূতি। দেবহূতির প্রসঙ্গ আগে আলোচনা হয়েছে তৃতীয় স্কন্ধে 21 অধ্যায় থেকে 33 অধ্যায়। তা আকুতির সম্বন্ধে, আকুতির সঙ্গে বিয়ে হয়েছে রুচি প্রজাপতি, তার আলোচনা চতুর্থ স্কন্ধের প্রথম। আর প্রসূতি এবং দক্ষ সতীর এই সম্বন্ধে আলোচনা হয়েছে চতুর্থ স্কন্ধের 2য় অধ্যায় থেকে 7 অধ্যায়। তারপরে পড়েছে প্রিয়ব্রত মহারাজের প্রসঙ্গ, ছোট ছেলে, চতুর্থ স্কন্ধ গেছে। প্রিয়ব্রত মহারাজ এবং তাদের বংশাবলী, আর ধ্রুব মহারাজ এবং বংশাবলী। ধ্রুব মহারাজ, তার পরবর্তী পিঢ়ি। ধ্রুব মহারাজের 2 স্ত্রী ছিল, 3 ছেলে 1 মেয়ে ছিল। তার ভিতরে বৎসর রাজা হয়েছিল। তারপর বুষ্টতে যা, সর্বতে যায়, ধীরে ধীরে আমরা পৃথু পর্যন্ত চতুর্থ স্কন্ধে কমপ্লিট করেছি। পঞ্চম স্কন্ধে বাকি ছিল 1 ছেলে, 5 ছেলের মধ্যে, 5 ছেলে মেয়ের মধ্যে প্রিয়ব্রত মহারাজ। সেই প্রিয়ব্রত মহারাজের প্রসঙ্গ আসতে, প্রিয়ব্রত মহারাজের পুত্র নাভির পুত্র কি বলে, ধীরে ধীরে সেই প্রসঙ্গ আপনারা শুনেছেন। যে একটু বলে দিই সূচিপত্র দেখে, যে প্রসঙ্গ আমরা পড়লাম। প্রিয়ব্রত মহারাজের পুত্র আগ্নেন্দ্র, তার পুত্র নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত মহারাজ। এই ভরত মহারাজের প্রসঙ্গ বিস্তার আকারে আলোচনা হলো। ভরত থেকে হরিণ, হরিণ থেকে জড় ভরত এবং রহুগণের প্রসঙ্গ অনেকটা আলোচনা হয়েছে। তারপরে প্রিয়ব্রতের পরবর্তী পিঢ়ি, এই
ভরত মহারাজের পরে তারপরে কে এসেছিলেন, কি হয়েছিল সেটা আলোচনা হবে। তো সবাইকে সুস্বাগতম। 1 নম্বর শ্লোক। ভরত সাত্মজ সুমতি নামাভিহিত জমুহ বাব কেচিত পাখণ্ডিন ঋষভ পদবিমনু বর্তমানম চানার্যম অবেদ সমানাতম দেবতাম সমনীষয়া পাপীয়স্যা কলৌ কল্পয়িষ্যন্তি। সুখদেব গোস্বামী বললেন, মহারাজ ভরতের পুত্র সুমতি ঋষভদেবের মার্গ অনুসরণ করেছিলেন। ফিরে যাব এবারে। প্রিয়ব্রত মহারাজ, তার পুত্র আগ্নিধ্র, আগ্নিধ্র পুত্র নাভি, নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত। ভরত যৌবন বয়সে পুত্রের উপর রাজ্য অর্পণ করে তিনি জঙ্গলে চলে গেলেন ঈশ্বরের আরাধনা করতে। তার পুত্রে ভরতের পুত্র ছিল সুমতি। তার দাদু ঋষভদেব যেরকম কি বলা যায় বানপ্রস্থ একদম নিবৃত্তি মার্গ অবলম্বন করেছিলেন, ঠিক সেভাবে সুমতি বাবাকে দাদুকে কপি করেছিল, দাদুকে অনুসরণ করেছিল এবং কতগুলি পাষণ্ডী তাকে স্বয়ং ভগবান বুদ্ধদেব রূপে কল্পনা করেছিলেন। সুমতিকে কিছু কিছু লোক অজ্ঞতাবশত তাকে বুদ্ধদেব বলতো। এই সমস্ত দুর্জন যারা প্রকৃতপক্ষে নাস্তিক, তারা বৈদিক নির্দেশকে কল্পিত মনে করে, তাদের সকপল কল্পিত মতবাদের দ্বারা তাদের কার্যকলাপের সমর্থন করে। এই সমস্ত পাপাচারী ব্যক্তিরা সুমতিকে বুদ্ধদেব বলে স্বীকার করে প্রচার করেছিলেন। সকলেরই কর্তব্য সুমতির পন্থা অনুসরণ করা। এইভাবে তারা মনোধর্মের দ্বারা বিভ্রান্ত হয়েছিল। তো মোটামুটি ভরতের পুত্র সুমতি, সেও তার দাদুর মার্গ অবলম্বন করে শেষ জীবনটা এইভাবে নিবৃত্তি মার্গে কাটিয়েছিলেন। কিছু কিছু লোক তাকে ভুল করে বুদ্ধদেব বলে মনে করতেন। প্রভুপাদ লিখেছেন যে ঋষভদেবের এই যে দিগম্বরী বেশ, দিগম্বরী মানে উলঙ্গ, অম্বর মানে বস্ত্র, বস্ত্রটা কি এই দিগ হচ্ছে বস্ত্র মানে উলঙ্গ। সুমতি সেটাই ফলো করেছিল। আর বর্তমান যে সমস্ত জৈন ধর্ম এই ঋষভদেবের বা সুমতির পন্থাটাকে তারা অনুসরণ করছে। তস্মাৎ বৃদ্ধ সেনায়াম দেবতাজিন্যাম পুত্র অভবৎ। বৃদ্ধসেনা নামক পত্নীর গর্ভে সুমতির দেবতাজিৎ নামক একটা পুত্র হয়েছিল। তাহলে মনে রাখবেন, ভরত মহারাজের পুত্র হচ্ছে সুমতি, আর সুমতির পুত্র দেবতাজিৎ। অথর সূর্যম তত্তনয় দেবদুম্নস্ততো ধেনুমত্যম সুতঃ পরমেষ্টি তস্য সুবর্চলায়াম প্রতিহ উপজাতঃ। তারপর দেবতাজিতের পত্নী আসুরীর গর্ভে দেবদুম্ন নামক এক পুত্র হয়। দেবদুম্নের পত্নী ধেনুমতির গর্ভে পরমেষ্টি নামক পুত্রের জন্ম হয়। পরমেষ্টি সুবর্চলা নাম্নী পত্নীর গর্ভে
প্রতিহ নামক এক পুত্র জন্মগ্রহণ করে। মনে রাখবেন তো এতগুলো কথা। ভরতের পুত্র সুমতি, সুমতির পুত্র দেবজিৎ, দেবজিতের পুত্র দেবদুম্ন, দেবদুম্নের পুত্র পরমেষ্ঠি, পরমেষ্ঠির পুত্র প্রতিহ। য আত্মবিদ্যামাখ্যায় স্বয়ং সংশুদ্ধ মহাপুরুষ যমনুসস্মার। যমরাজ প্রতিহ স্বয়ং আত্মতত্ত্বজ্ঞান প্রচার করেছিলেন। তার ফলে তিনি স্বয়ং বিশুদ্ধ হয়েছিলেন এবং ভগবান শ্রীবিষ্ণুর এক মহান ভক্তে পরিণত হয়ে সাক্ষাৎভাবে তাকে উপলব্ধি করেছিলেন। প্রতিহর পুত্র প্রতিহ তিনি ভগবানের বড় ভক্ত হয়েছিলেন। গীতা ভাগবতমের জ্ঞান তিনি আস্বাদন করে মহান ভক্তে পরিণত হয়েছিলেন এবং ভগবানকে সাক্ষাৎ উপলব্ধি করেছিলেন। সেই ভরতের বংশে আরেকজন এসে গেলেন যার নাম প্রতিহ। প্রতিহ তিনি প্রতীকের পুত্র বা পরমেষ্ঠির পুত্র। আরেকবার সিরিজটা মনে রাখবেন। ভরতের পুত্র সুমতি, সুমতির পুত্র দেবতাজিৎ, দেবতাজিতের পুত্র দেবদুম্ন, দেবদুম্নের পুত্র পরমেষ্ঠি, পরমেষ্ঠির পুত্র প্রতিহ। এই প্রতিহ ছিলেন তত্ত্ববেত্তা। গীতা ভাগবতম বেদ বেদান্তের জ্ঞান তার কাছে ছিল এবং শুধু তাই না, তিনি ভগবানকে সাক্ষাৎ উপলব্ধি করেছিলেন, দর্শন করার সৌভাগ্য হয়েছিল এবং তিনি তার জীবনকালে ভগবানের বাণী প্রচারে অনেকটা কার্য করেছিলেন। প্রতিহাত, প্রতিহার পুত্র প্রতিহাত সুবর্চলায়াম প্রতিহর্তা দয়স্ত্রয় আস নিজ্ঞা কবিদ সুনব প্রতিহর্তু তস্যামজ ভূমামান অবজ নিশাতম। সুবর্চলা নাম্নী পত্নীর গর্ভে প্রতিহের প্রতিহর্তা, প্রত্যস্তা এবং উদ্গাতা নামক তিনজনের পুত্র হয়। প্রতিহা থেকে তিনজন পুত্র, প্রতিহর্তা, প্রস্ততা, উদ্গাতা। এই তিনজন বৈদিক যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত নিপুণ ছিল। তো প্রতিহর্তা থেকে অজ এবং ভূমা নামক দুই পুত্র জন্মগ্রহণ করেন। তো আমি আর এগোচ্ছি না, একটু পুনরাবৃত্তি করে দিই। সেই একটু ফিরে গেলে হবে। স্বয়ম্ভুব মনু এবং শতরূপার বড় পুত্র প্রিয়ব্রত মহারাজ, প্রিয়ব্রতের পুত্র আগ্নেধ্র, আগ্নেধ্রের পুত্র নাভি, নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত, ভরতের পুত্র সুমতি, সুমতির পুত্র দেবতাজিৎ, দেবতাজিতের পুত্র দেবদুম্ন, দেবদুম্নের পুত্র পরমেষ্ঠি, পরমেষ্ঠির পুত্র প্রতিহ। সেই প্রতিহ ভগবানের বড় ভক্ত ছিলেন, ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন। প্রতিহের পুত্র তিনজন, প্রতিহর্তা,
প্রস্ততা ও উদ্গাতা। আর সেই প্রতিহর্তার পুত্র অজ এবং ভূমা। এই পর্যন্ত থাক। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। শুভরাত্রি। আগামীকাল আমরা দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করছি। আমার অফিস স্টাফদের ফ্যামিলি মেম্বার নিয়ে প্রায় 55 জন মতো আমরা যাচ্ছি। মধ্যরাত্রে ট্রেন আছে, হয়তো রাস্তা থেকে আপনাদের ক্লাস শোনাবো।